হ্যাঁ, অনগ্রিড প্যান সোলারে সবাইকে স্বাগত। অনেকেই হয়তো ভাবছেন সোলার ইনস্টল করব, কিন্তু সোলারের বিল কেমন, মানে সোলার লাগানোর পর বিল কেমন আসে, WBSEDCL এ সেই সব নিয়মকানুন হয় কি না, ইম্পোর্ট এক্সপোর্ট প্লাস মাইনাস হয় কি না, এগুলো একটু দ্বিধাগ্রস্ত আছেন। আসুন আমার একটি বিল দেখে নেওয়া যাক। দেখুন, আমার এই বিলটি হচ্ছে মার্চ মাসের বিল, ফেব্রুয়ারি মাসের বিল, এবং এরপর এটি নেক্সট বিলিং ডেট, এই দেখুন আমরা দেখতে পাবেন নেক্সট বিলিং ডেট একদম মার্চ মাসে নেক্সট বিলিং ডেট। এখন এই জায়গাটা আমরা যদি দেখেন ভালো করে, এটা হচ্ছে কি মিটার সেকশন, এটা হচ্ছে মিটার সেকশন। এখানে মিটারের ইম্পোর্ট এক্সপোর্ট রিডিং দেওয়া আছে। আর একটু ভালো করে স্পষ্ট করে জানাই আপনাদেরকে, এই দেখুন যে এই যে মিটারটি প্রথমেই দেখা যাচ্ছে, এইটি হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট এখানে দেওয়া থাকবে। কী রকম দেখুন, এখানে আপনি ইম্পোর্ট দেখতে পাবেন আর এখানে আপনি এক্সপোর্ট দেখতে পাবেন। ভালো করে দেখুন, এইটা হচ্ছে এক্সপোর্ট সিরিজ, মানে সরকারকে আপনি যেটা দিয়েছেন, এবং এইটা হচ্ছে সেই ইম্পোর্ট সিরিজ যেটা আপনি সরকারের কাছ থেকে নিয়েছেন। তাহলে এটা হচ্ছে ইম্পোর্ট সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ইম্পোর্ট কখন হয়? ইম্পোর্ট হয় যখন আপনি ধরুন সাপোজ কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ দিনের বেলায় লাগছে বা রাতের বেলায় আপনি গ্রিড থেকে নিচ্ছেন, সেক্ষেত্রে ইম্পোর্ট হয়। এই দেখুন হিসাবটা একটু দেখে নিন। দেখুন, এটা হচ্ছে কি প্রিভিয়াস রিডিং, মানে প্রিভিয়াসলি আমি ইম্পোর্ট করেছিলাম 1052.50 ইউনিট রিডিং ছিল। বর্তমান মাসে যেদিন আমার বিলিং হয়েছে সেদিন আমি 1132 ইউনিট সে পর্যন্ত আমার হয়েছে। অর্থাৎ এটার অর্থ কী দেখায়? এটার অর্থ আমি এই দেখতে পাবেন যে এটার অর্থ আপনি প্রায় 80 ইউনিট, এটার অর্থ আপনি 80 ইউনিট কনজিউম করেছেন, 80 ইউনিট আপনি কনজিউম করেছেন। ঠিক একইভাবে এক্সপোর্ট ইউনিটটা দেখে নেওয়া যাক। আসুন, আগেই বলেছিলাম আপনাদের যে এটা হচ্ছে আপনার এক্সপোর্ট ইউনিট, এটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট দেখায়, এই মিটারের এই সিরিয়ালটি হচ্ছে গিয়ে এক্সপোর্ট। দেখুন, আগের মাসে আমার এক্সপোর্ট রিডিং ছিল 211.27, এবং বর্তমানে এই মাসে যেদিন বিলিং হয় সেই দিন আমার 348 ইউনিট রিডিং দেখায়। অর্থাৎ আমি আগের মাসের থেকেও এই মাসেও দিনের বেলায় ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎটি আমি গ্রিডে বিক্রি করেছি, গ্রিডে সাপ্লাই করেছি। এই জিনিসটা ভালো করে শুনবেন, দরকার হলে রিপ্লাই করে কথাটি আরেকবার শুনে নেবেন। এখন প্রশ্ন যে তাহলে আমি কত ইউনিট গ্রিডকে দিয়েছি? এই দেখুন, তাহলে আমি গ্রিডকে 136 ইউনিট দিয়ে রেখেছি। তাহলে আপনি বলবেন যে আচ্ছা দাদা, আপনি তো ইম্পোর্ট করলেন 80 ইউনিট, মানে সরকারের কাছ থেকে খরচা করলেন 80 ইউনিট এবং সরকারকে দিয়ে দিলেন 136 ইউনিট, তাহলে কি আপনি সরকারের কাছ থেকে টাকা পাবেন? না। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে সেই টাকার সিস্টেম এখনও কিন্তু চালু হয়নি। বেশ, নেক্সট আমরা আসি যে জেনারেশন মিটার। জেনারেশন মিটার মানে কি? আমরা সোলার থেকে আগের মাসে যতটা জেনারেশন হয়েছিল আর এই মাসের জেনারেশনের তফাৎ, মানে আগের মাসে যেদিন বিল হয়েছিল সেদিন সোলার মিটারে বা জেনারেশন মিটারে আপনার 310 ইউনিট ছিল, আর এই মাসে হয়ে গেছে 521 ইউনিট। মানে এটা আপনি আপনার এক মাসে ধরে নিন জেনারেশন। আমার তো বলেই দিচ্ছি যে আমার 2.2 কিলোওয়াটের একটি সিস্টেম, এই দেখুন দেখতে পাচ্ছেন যে 2.2 কিলোওয়াটের একটা সিস্টেম, এবং 2.2 কিলোওয়াট একটি সিস্টেমে ফেব্রুয়ারি মাসে আমার মাসে 221 ইউনিট তৈরি হয়েছে। তাহলে হিসাব তো তাই বলছে। জেনারেশন মিটার মানে টোটাল সোলার থেকে জেনারেশন, তাহলে টোটাল 211 ইউনিট কিন্তু আমার সোলার থেকে ফেব্রুয়ারি মাসে তৈরি হয়েছে। তাহলে আপনি বুঝুন মোটামুটি নিয়ার অ্যাবাউট 7 করে বা 7-এর আশেপাশে জেনারেশন আমার কিন্তু শীতকালের দিনেও হচ্ছে এই পশ্চিমবঙ্গের কাটোয়ার আশেপাশে থেকে। এখন নেক্সট আমার বিলিংয়ের সাব বিলিংয়ে চলে যাব। দেখুন, এখানে সেটাই ইম্পোর্ট করে দেওয়া আছে সরকারের খাতায়, সেটা দিয়ে ভালো করে দেওয়া আছে যে ইম্পোর্ট 80 ইউনিট করেছে ভদ্রলোক এক্সপোর্ট করেছে 169 ইউনিট, মানে সরকারের ঘরে জমা পড়ে আছে। কত পড়ে আছে? 88.72 ইউনিট। ভালো করে শুনবেন, এটা হচ্ছে গিয়ে জমা, এটা জমা পড়ে আছে সরকারের খাতে। এইটা আপনি এই পরের মাসের জন্য জমা আছে, মানে এই মাসে ধরুন আপনি যেটা আগামী মাসে আপনার যা তৈরি হবে তার থেকে যদি বেশি খরচা করেন, তখন কী হবে না, এই 88 ইউনিট থেকে বিয়োগ হবে, 88 ইউনিট থেকে কী হবে? বিয়োগ হবে। ব্যাস, এখন একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন। এইবার আসুন অন্য জায়গায়, কত টাকা আমার চার্জ দিতে হলো সেক্ষেত্রে, এইটা হবে আসল প্রশ্ন। দেখুন,
এই দেখুন এই জায়গাটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এই জায়গাটাই হচ্ছে আমাদের কতটা বিল দিতে হয়। দেখুন আমি এই মাসে কোনো চার্জ ইউজ করিনি, মানে আমি সরকারের কাছ থেকে নিইনি এবং সরকারের কাছ থেকে বরঞ্চ সরকারকে দিয়েছি। এক্ষেত্রে আমাকে কী দিতে হবে? এক্ষেত্রে আমাকে মিনিমাম চার্জেস অ্যামাউন্ট দিতে হবে। যখন কোনো ব্যক্তি বাড়িতে না থাকে বা কোনো বিদ্যুৎ দীর্ঘদিন না ইউজ করে, তখন তাকে মিনিমাম চার্জ দিতে হবে। ঠিক এই 194 টাকা আমার এখানে মিনিমাম চার্জ। এই মিনিমাম চার্জটা আমাকে পে করতে হবে। কেন পে করতে হবে? না, আমি তো সরকারের কাছ থেকে কিছু নিইনি। সরকারের কাছ থেকে যা নিয়েছি তার থেকে সরকারকে দিয়ে ফেলেছি বেশি। যদি আমি সরকারের কাছে নিয়ে রাখতাম, তখন সেই বিদ্যুৎ বিলটুকু আমাকে দিতে হতো। এইবার এই মাসের শেষে আমাকে কত দিতে হচ্ছে? 184 টাকা বিল আমাকে দিতে হচ্ছে। ব্যাস, ক্লিয়ার গেল। তাহলে অতিরিক্ত বিদ্যুৎ যদি তৈরি হয়, সেটা সরকারের কাছে জমা পড়বে, সেটা আপনি পরের মাসে ইউজ করতে পারেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, মার্চের পর আপনার যাই জমা থাকুক সব প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যাবে, সব জিরো। অতএব 31 মার্চের মধ্যে আপনার যা জমানো ইউনিট সরকারের কাছ থেকে জমা থাকবে প্রত্যেক মাসে মাসে, সেটি কিন্তু প্রত্যেক মাসে 31 মার্চের মধ্যে সেটা আপনাকে ইউজ করে নিতে হবে। ব্যাস, ধন্যবাদ। কমেন্ট করবেন যদি কোনো জানার প্রশ্ন থাকে। ধন্যবাদ।